পরোটা আর তার সঙ্গে আছে একটু সবজির তরকারি। ওটা খেতে একটু ভালো লাগে না আর আমি পছন্দও করি না। হ্যালো গাইজ, আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাঠে যাচ্ছি সকালে একবার এসেছিলাম, এখন আবার যাচ্ছি। এখন যাব হচ্ছে, আজকে অনেক কাজ আছে মাঠে। প্রথমেতে হচ্ছে লঙ্কায়, বেগুনে, এগুলোতে আজকে কীটনাশক স্প্রে করব। তো তারপরে তো আরও কাজ আছে কি কি, তো দেখাচ্ছি। আর আমাদের কীরকম হয়েছে সব ফসলগুলো সেটাও আজকে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। আর আজকে আমি সকাল চলে এসেছি আমাদের লঙ্কার জমিতে তেল দিতে। 3-15-45 লিটার জলে তেলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরও দিতে হবে 30 লিটার, সেটা হচ্ছে বেগুনের জমিতে। এই দেখো, এটা হচ্ছে আমাদের লঙ্কার জমি আর আমি এইগুলোতে তেল দিচ্ছিলাম। তো লঙ্কা গাছে ভালোই লঙ্কা হয়েছে। তো এখন হচ্ছে কি করব, এখন তেল দেওয়া হয়ে যাবে, তারপরে একটু খাবার খাবো, খাবার খেয়ে বেগুনে তেল দেবো। তারপরে আরও অনেক কাজ আছে আর তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমাদের মাঠে কি কি সবজি চাষ হয়েছে সেটা। চলো তাহলে। দেখো এই গাছটা কত সুন্দর লঙ্কা হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা হয়েছে গাইস। 2-1টা গাছে একটু বেশি হয়েছে আর 2-1টা গাছে একটু কম হয়েছে, কেননা এটা প্রথম তো। এরপরে যখন আবার পুরো গাছ বোঝাই হয়ে যাবে জমিতে, ডালপালা ছেড়ে, তখন কিন্তু প্রচুর লঙ্কা হবে গাছে। আর এটা হচ্ছে বুলেট লঙ্কা, অনেকটা মোটা মোটা লঙ্কা হয় এগুলো। সো গাইস, এই হচ্ছে আমাদের লঙ্কার জমি। এই যে এতটা আছে, আমার তেল দেওয়া লঙ্কাটাই কমপ্লিট। এবার একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে যাব বেগুনের জমিতে তেল দিতে। সো গাইস, আমার বাবা আমার জন্য খাবার নিয়ে এসছে মাঠে। বাবা গেছিলো বেগুন বিক্রি করতে বাজারে, আর আমি এখন খাবার খাবো। তো চলো দেখি কি নিয়ে এসছে আজকের খাবার। গাইস, এটা হচ্ছে সকালের খাবার, পরোটা আর তার সঙ্গে আছে একটু সবজির তরকারি। যে খাবারটা আমি একদম পুরো অপছন্দ করি, আমার এই পরোটা খেতে একটু ভালো লাগে না আর আমি পছন্দও করি না। রুটিটা আমার কাছে বেস্ট। আমাকে যদি সারাদিন রুটি খেতে দেওয়া হয়, ভাত না দেওয়া হয়, তাও চলবে, কিন্তু পরোটা খেতে আমি একটু ভালোবাসি না। তো চলো, কিছু করার নেই, খেতেই হবে। সকালবেলা এখনও রান্না হয়নি। আর বাবা বাজারে গেছিলো, বাজার থেকে পরোটাটা নিয়ে এসছে। এটা আবার আমার মা আবার অনেকটাই পছন্দ করে, কিন্তু আমার এটা ভালো লাগে না। আর এরপরে হচ্ছে খেয়ে দিয়ে হচ্ছে তোমার বেগুনের জমিটায় ওই 2 ড্রাম 30 লিটারের মতো জল লাগবে, ওইটা দেবো। তারপরে হচ্ছে কপি ভুয়ে সার দিয়ে জল দেবো। আজকে সারাদিনটাই আমার মাঠে কেটে যাবে, কিচ্ছু করার নেই। চাষ করলে সারাদিনও মানেই মাঠে থাকতে হয়। এই দেখো, এটা হচ্ছে আমার পাশে, এটাও আমাদের কপির জমি, একটা ফুলকপি। এই গাছটা একটু দেরি করে হবে কপিটা। এটা হচ্ছে আমাদের বাজারের পরোটা। দেখো, এর মধ্যে শুধু হচ্ছে আলুর হচ্ছে খোসা, না আছে মটর। আর আলুগুলো পুরো একদম ভেঙে চুড়ে একদম ঘন্ট করে দিয়েছে। তরকারি থেকে একে ঘন্টওয়ালাটাই বেশি ভালো হবে। কোন দোকান থেকে এনেছে কি জানি, আমাদের বাজার থেকে। গাইস, পরোটা ভাজাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু তরকারিটা পুরো একদম জঘন্য খেতে। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে এতটা আছে, এটা হয়তো এখন যদি একটা কুকুর আসে তাহলে কুকুরকে দিয়ে দেবো, নাহলে বাড়ি নিয়ে গরুকে দিয়ে দেবো। সো গাইস, এটা হচ্ছে আমার একটা ভাগ্নে। তো আমাকে বাড়িতে পাইনি আর ও মাঠে চলে এসছে আমার কাছে। ও কলা বাগানের ওইদিকে ছিল, আমি ডাকলাম যেই শুনতে পেয়েছে ছুটে চলে এসছে। এখন আমার সঙ্গেই থাকবে, আমি যখন বাড়ি যাব তখন বাড়ি যাবে। যদি এখন বাড়ি থেকে কেউ ওকে ডাকে, তাও বাড়িতে যাবে না। আর সারাদিনও শুধু আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায় এটা। সো গাইস, এইটা হচ্ছে বেগুনের জমি আমাদের। আর এখন আমি বেগুনের জমিতে কীটনাশক স্প্রে করব। আর এই দেখো, জমিতে এরকম জাল টানানো আছে। তো এই জাল টানানোর একটা কারণ হচ্ছে, প্রচুর পরিমাণে পাখি আছে, বুলবুলি পাখি, যেগুলোতে বেগুন নষ্ট করে দেয় খেয়ে। টানানোর কারণ হচ্ছে, বুলবুলি পাখি আছে প্রচুর আমাদের এখানে মাঠে, আর প্রত্যেকটা বেগুনের জমিতে এরকম জাল টানানো আছে। বুলবুলি পাখিতে কি করে, বেগুনগুলো সব নষ্ট করে দেয়। পুরো বেগুনটা খাবে না, হালকা একটু খাবে, দিয়ে নষ্ট হয়ে যাবে। আর কুয়াশা পড়বে, পরের দিনই বেগুনটা পচে যায়। আর তাই জাল টানানো আছে এরকম। আর এখন হচ্ছে এই বেগুনের জমিতে ঢুকবো। আর এখন এই বেগুনের জমিতে ঢুকলে আমাকে মাথায় গামছা জড়াতে হবে ভালো করে, নাহলে জালের ওপরে অনেক ধুলো ময়লা এগুলো আছে, সব চুলে লেগে যায়। তো বাড়ি গিয়ে আবার শ্যাম্পু করতেই হবে, কিচ্ছু করার নেই। চুলটা ভীষণ খারাপ হয়ে যায়, আর এমনিতেই আমার চুল। সো গাইস, দেখো আমি এখন ভূত সেজেছি, আর এইভাবে আমাকে এখন বেগুনের জমিতে ঢুকতে হবে। তাহলে তেল দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আরও কি কি কাজ আজকে বাকি আছে, সারাদিনের রুটিন কি। সারাদিন আজকে এই মাঠে কেটে যাবে। গাইস, এই হচ্ছে আমাদের কপির জমি। আমি এখন এই কপিতে এই যে NPK 20 এই গাছে দেব। কপি হয়ে গেছে প্রায়, আর কয়েকদিন বাদেই কাটবো, জল দেবো, তারপরে এই কপি কাটা যাবে।
সো গাইস সব কিছু দেখালাম, সকাল থেকে মাঠে কি কি কাজ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, তারা ফেসবুকটা অবশ্যই ফলো দিয়ে রেখো। আর নেক্সট আরও দেখাবো যে কপি যখন কাটবো, ফুলকপি দেখাবো, এরপরে ফুলকপি আছে প্রচুর আর বাঁধা আছে। ঠিক আছে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে।